হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে সকালবেলা থেকে রান্না স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমি সমস্ত কিছু রান্না করে নিচ্ছি আর এখানে আমি রান্না করছি, ওখানে ছোটো মেয়ে খাচ্ছে, দেখো। তো খাচ্ছে আর ওখানে অ্যাক্টিং করছে। আর আমি এখানে কাঁকরোলটা করছি। কাঁকরোলের দানাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, দানাগুলো ছাড়িয়ে ওটাকে মিক্সিতে বেটে নেবো সর্ষে একটু নারকেল দিয়ে। তো বেশি নারকেল ছিল না, যতটুকু নারকেল ছিল ততটুকু দিয়েই। আর এখানে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি, ওখানে খাচ্ছে আর দুজনে ঝগড়া করছে। এই চলে সকালের রুটিন, এই যে কদিন ছুটি আছে, কিন্তু যখন স্কুল খুলে যাবে তখন রুটিনটা একটু আলাদা হবে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা এতটাই চাপের মধ্যে থাকে যে সমস্ত কিছু করা, মেয়েদের ব্রেকফাস্ট থেকে শুরু করে রান্না সমস্তটাই আমাকেই করতে হয়। নোবডি হেল্প টু মি। তো তার সাথে সাথে ব্লগ এডিট করা সমস্তটাই আমিই করি। এডিটটা মাঝের মধ্যে আমার বড় মেয়ে আমাকে করে দেয়, সত্যি খুব হেল্প করে। এইটুকু জিনিস আমার বড় মেয়ে আমাকে করে দেয়। তো এই দেখো, তারপর আমি এখানে রান্নাটা করছি, ওখানে বড়াগুলো সব ভেজে নিয়েছি। তো এই করে এরকমই গরমের মধ্যে এরকম চলতে থাকে আমার সকালটা। আর দেখো এই যে আমার ছোটো মেয়ে এসছে, নিশ্চয়ই কোনো বদমাশি করতে এসছে। এই যে দেখো, মাঝখান থেকে ওর কাজ করে নিয়ে চলে গেল, এই রকম দুষ্টুমি করে। আর যেইখানে কাপটা নিল, বোতলে জল খাবে না, বোতল ভরা থাকলে কাপে করে জল খাবে, অর্ধেক জল ফেলবে, নষ্ট করবে, এই রকম করতে থাকে। মানে যতক্ষণ না স্কুল থাকে, যেদিন ওর স্কুল থাকে সেদিন আমি শান্তিতে থাকি, যেদিন ওর স্কুল থাকে না এই রকম অশান্ত করে মারে। এত দুষ্টু। যতটাই আমার বড় মেয়ে শান্ত, ততটাই আমার ছোটো মেয়ে দুরন্ত। তো এইভাবেই চলে আমার সারাটা দিন। দেখতেই পাচ্ছ সকালটা প্রচণ্ড হেক্টিক থাকে। তারপর তো দুপুরে অন্যান্য কাজ থাকে, তারপরে মেয়েদের পড়ানো থাকে। তো এইগুলোই করতে থাকি, এই রকম করেই আমার সারাটা দিন চলতে থাকে। তারপর তো মা আছেই। তো আজকে মাদার্স ডে, তো সব মাদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে। তো চলো দেখতে থাকো, আমিও রান্নাটা করতে থাকি। One hour later. শুয়ে পড়েছিলাম কারণ শরীর খুব খারাপ। আমাকে দেখে কীরকম মোটা মোটা লাগছে না, বাট আমার গা তো পুরো ফুলে গেছে, জাস্ট ব্যথায় রীতিমতো ফুলে গেছে। এত খারাপ অবস্থা, আমাকে এবার এক্সারসাইজ না করলেই হবে না। মানে আমি কোনো রকম এই জন্য আমি কোনো রকম শ্যুট করতেই পারি না। একটু 2 থেকে 3 গাড়ি যদি একটুখানি ইচ্ছে করে ফেলি, যদি একটু আপ ডাউন করে ডান্সগুলো করতে যাই, ওই ডান্সগুলো করতে আমার খুব কষ্ট হয়। আমার পুরো শরীরগুলো দেখো পুরো ফুলে গেছে। আর আমাকে ভিডিওতেও দেখবি কীরকম মোটা মোটা লাগছে, খুব ব্যথা। মানে আমি জাস্ট পা ব্লেন্ড করে বসতে পারছি না, ভাঁজ করে না বুঝতে পারছি না, উঠতে পারছি। মানে এত কষ্ট হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। তো চলো না উঠে পড়েছি, মানে রান্না করছি, অনেক দাঁড়িয়ে, অনেক কষ্ট। আমার মতো এইরকম মানে কী বলো তো, আর এক্সারসাইজগুলো করা হয় না। তো আমি এত ছোটাছুটি শরীরে নিতেই পারি না, কেন কি জানি না। বিশেষ করে এই কারণের জন্যই আমার অফিস ছাড়া, যে আমি এত দৌড়াদৌড়ি, ঘরের কাজ, বাড়ির কাজ সামনে এইরকম করেই আমার গা হাত পা ফুলে যেত, আর আমি পারতাম না, শরীরে এইভাবেই প্রেশার পড়ত। কেন যে এরকম হয় জানি না। সত্যি ডাক্তার দিয়ে দেখাতেই হবে, না দেখালে খুব খারাপ অবস্থা। তো এই যে সকালে তো দেখেইছো যে কাঁকরোল সিদ্ধ করে তার মধ্যে পুর ভরে
এই বড়াগুলো করেছি, খেতে তো অসাধারণ হয়েছে, খেতে সত্যি অসাধারণ হয়েছে। আর একটা আছে, আর এটা হয়েছে ভর্তা। ভর্তা হলে আমাদের জন্য আর কিছু চাই না, আমার ছোটো মেয়ে খাবে না। খাবে? ও নিয়েছি একটু নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। দেখে এসে চিংড়ি মাছটাকে ভেজেছি, রসুন শুকনো লঙ্কা ভেজে, পেঁয়াজ ভেজে, তারপর এটাকে ভেজেছি। শিলে বাটলে বেশ ভালো লাগে, বাট শিলে বাটলে আমার ক্ষমতা নেই। তো দেখো, আর করেছি হচ্ছে এই যে এখানে পাবদা মাছের জিরে ঝোল। এই দেখো, আলু দিয়ে পাবদা মাছ জিরে ঝোল করেছি, জিরে বাটা আদা বাটা দিয়ে পাবদা মাছগুলো ঝোল করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এখন গরমে আমরা এরকম জিরে ঝুলিয়ে খাচ্ছি। লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে